আপনার এবং আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, সবচেয়ে জরুরি পয়েন্ট হচ্ছে, সবচেয়ে জরুরি কারণ হচ্ছে একমাত্র রাসূলের নিঃস্বার্থভাবে তার আনুগত্য করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে চর সুজন যুব সমাজ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী জলসা 16 জানুয়ারি 2025 আলহাজ আব্দুস সামাদ কলেজ মাঠ প্রাঙ্গণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে নেওয়া, যাকে মেনে চলা আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য। সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং সুন্নাহ এর আলোচনা শোনার জন্য এসেছেন, পুরুষ এবং নারী, আমি আপনাদের প্রত্যেকের জন্যে হৃদয়ের গভীরতা থেকে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের উপরে শান্তি, কল্যাণ, রহমত, বরকত, হেদায়েত বর্ষণ করুন। কি আপনারা কি রাগ করেছেন? তা আমিন তো বললেন না, নাকি আমিন বলা নিষেধ? আমিন বলা হারাম? আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে সফর করে কিছুক্ষণ আগে এখানে পৌঁছেছি। আমি যদি আমার জন্য দোয়া করি, কবুল হতেও পারে, নাও পারে। তবে আমি যদি আপনাদের জন্য দোয়া করি তা 100% কবুল হবে, এ কথা আল্লাহর নবী বলেছেন। এজন্যই আমি আপনাদের জন্য দোয়া করলাম, কিন্তু আপনারা দোয়াটা নিতে চাচ্ছেন না, বুঝলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের উপরে শান্তি, কল্যাণ, রহমত, বরকত, হেদায়েত বর্ষণ করুন।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের জন্য আপনাদের প্রত্যেককে কবুল করে নিন। আপনারা জানেন, অবগতিতে আছেন, এটি একটি দ্বীনি মজলিস, তাই নয় কি? দ্বীনি মজলিসে আসতে হয় জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, অন্য কোনো নিয়তে নয়। যারা জ্ঞান অর্জন করার জন্যে আসে, কাউকে দেখতে আসে না, কারো চেহারা দেখার জন্য আসে না, সত্যিকার অর্থে জ্ঞান অর্জন করার জন্যেই আসে। আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতের 204 এবং 212 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন এবং হাদিস জানার জন্যে কোনো জায়গায় যায়, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ, সরল, সঠিক করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সহজ করে দিক, আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সঠিক করে দিক, আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সরল করে দিক, এটা যদি কেউ চায়, তাহলে এমন জায়গায় যেন যায় যেখানে জ্ঞান অর্জন করা যায়। দারিমির 271 নম্বর হাদিস, দারিমিতে এসেছে 271 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের সামান্য সময়, অল্প সময় জ্ঞান অর্জন করে, সারা রাত তাহাজ্জুদ পড়লে, নফল সালাত আদায় করলে যে নেকি হয়, আল্লাহ ওই নেকি তাকে দান করে। অত্র হাদিস দ্বারা বোঝা যায় নফল সালাত এবং তাহাজ্জুদ এর চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আত-তারগীব ওয়াত-তারহীব, আল্লামা মুনজিরি রাহিমাহুল্লাহর সংকলিত একটি কিতাব, যেই হাদিসের গ্রন্থে উৎসাহমূলক এবং ভীতি প্রদর্শনমূলক হাদিস সংকলন করেছেন। তবে কিতাবের ভিতরে কিছু জয়ীফ এবং জাল হাদিস ছিল। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ ওই কিতাবটাকে পরিশুদ্ধ করে সংস্করণ করে নামকরণ করলেন সহিহ আত-তারগীব ওয়াত-তারহীব। এই কিতাবের 86 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মসজিদে যায় জ্ঞান অর্জন করার জন্যে অথবা কাউকে জ্ঞান শিখাবার জন্যে, হয় জ্ঞান অর্জন করতে যায় নতুবা কাউকে জ্ঞান শিখাতে যায়, তাহলে একটা পরিপূর্ণ হজ করলে, ওই হজ কবুল হলে আল্লাহ যে নেকি দান করেন, যারা জ্ঞান অর্জন করতে যায়, জ্ঞান শেখাতে যায়, আল্লাহ তাদের ওই নেকি দান করেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় হজের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। মিশকাতের 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন জানার জন্যে, হাদিস জানার জন্যে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন?
আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, এটাই নিয়ত, আর কোনো নিয়ত নেই, তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নেকি হতে থাকে। বলেন তো কিসের নেকি? জিহাদ। আল্লাহর পথে জিহাদ করলে, আল্লাহর পথে যুদ্ধ করলে আল্লাহ তাআলা যেই নেকি দান করতেন, ওই নেকি আপনাকে জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ দান করেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় জিহাদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, কোন নুসখার 641 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো দ্বীনি মজলিসে যায় যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, এমন জায়গায় গিয়ে তারা যদি 3টা কাজ করে, এক, তারা বসে, তার মানে দ্বীনি মজলিসের একটা আদব হলো বসে যাওয়া। 2, তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, কফি খায় না, পানি খায় না, পান খায় না, কারোর সাথে কথা বলে না। সাহাবীরা বলতেন, আল্লাহর নবী যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না। আর কেউ কেউ মনে করত যে আমরা পাথর যেরকম নড়াচড়া করে না, আমরাও এরকম নড়াচড়া করতাম না। 3, যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষের দোয়া পাঠ করা না হয়, মজলিস শেষের দোয়া পাঠ করা না হয়, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করে, শেষ পর্যন্ত তারা থাকে, শেষ পর্যন্ত তারা অবস্থান করে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? বলেন, যারা বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন পর্যন্ত পাপ ছেয়ে যায়, আসমান এবং জমিনে পাপ রাখার জায়গা নেই, এত পাপ করেছে, এর পরেও যদি দ্বীনি মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে, আমি তো তাদের পাপ ক্ষমা করে দেই। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিই। পাপ নেকি, আজীব কথা। সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, যাকাত দিলে পাপ ক্ষমা হয়, সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, হজ করলে পাপ ক্ষমা হয়, হিজরত করলে পাপ ক্ষমা হয়, জিহাদ করলে পাপ ক্ষমা হয়, ইসলাম কবুল করলে পাপ ক্ষমা হয়। পৃথিবীতে যত আমল আছে প্রত্যেকটা আমলের মাধ্যমে পাপ ক্ষমা করা যায়, কিন্তু পাপ নেকি বানানো যায় এরকম কোন আমল নেই। ওই আমল একটাই, ওটা দ্বীনের মজলিস, কোরআন হাদিসের মজলিস। ওখানে বসে শেষ পর্যন্ত থেকে দোয়া পড়লে আল্লাহ তো পাপ ক্ষমা করেনি এবং পাপকে নেকিতে পরিণত করে দেন। আল্লাহ যে কত দয়ালু তা আমি আপনাকে বোঝাতে পারবো না, ওই ভাষা আমার নেই, ওই সক্ষমতা আমার নেই। আল্লাহ তাআলা আপনাকে মাফ করার জন্য বিভিন্ন ওজোর খুঁজে থাকেন, কিভাবে আপনাকে মাফ করা যায়। আল্লাহ কত দয়ালু দেখবেন, একটু দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লোককে জাহান্নাম থেকে বের করবেন। লোকটা যখন জাহান্নাম থেকে বের হবে, আল্লাহ তাআলা বলবেন, বান্দা যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। তখন লোকটা বলবে, আল্লাহ জান্নাতে কি আমার জন্য জায়গা আছে? আমি তো শেষ ব্যক্তি, জান্নাতে কি আছে?
জায়গা, আমার কি জায়গা আছে? কেন? আমি হলাম জাহান্নাম থেকে বের হওয়া শেষ ব্যক্তি। আমার পরে কেউ আর জাহান্নাম থেকে বের হবে না, আমি শেষ। তো জান্নাতে যে যাব, জান্নাতে কি জায়গা আছে? সবাই তো বুক করে নিয়েছে। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা বলো তো, তোমার দেশে কি রাজা বাদশা ছিল? আল্লাহ ছিল। রাজার রাজত্ব কত বড় ছিল? অনেক বড়। আচ্ছা যাও, আমি তোমাকে জান্নাতে একটা রাজার রাজত্ব দান করব। তুমি কি খুশি হয়ে গেছো? আল্লাহ, আমি খুশি হয়ে গেছি। আমি তোমাকে দিলাম, তাকে জোড়া করলে তার ডাবল দিলাম, তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিলাম, তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিলাম। এবার লোকটা বলে উঠলো, আল্লাহ লাগবে না, আর লাগবে না, আমি খুশি হয়ে গেছি। সালাফরা বলতেন, সে যদি আল্লাহকে না ঠেকাতো, আল্লাহ খালি বলেই যেত কত বড় জান্নাত লাগবে তোর। তখন যখন ঠেকিয়ে ফেললো, আল্লাহ তাআলা তখন আরেকটি কথা বললেন, আরে যাও, তোমাকে তো তা দিলাম, তার আরো 10 গুণ তোমাকে দান করলাম। তুমি কি এবার খুশি? আল্লাহ, একটা কথা বলি, আচ্ছা বলো, আমি হলাম পাপী মানুষ, আমি হলাম গুনাহগার মানুষ, আমাকে আপনি জাহান্নাম থেকে বের করেছেন, শেষ ব্যক্তি আমি। আমার পরে কেউ আর জাহান্নাম থেকে বের হবে না, আমার পরে আর কেউ জান্নাতে যাবে না। আমার জান্নাত যদি এটা হয়, তাহলে আপনার নেককার বান্দা, পরহেজগার বান্দা, তাদের জান্নাত কেমন তা কি বলা যাবে? আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছি, ওই জান্নাতের বৃক্ষ গাছপালা আমি আল্লাহ নিজের হাত দিয়ে লাগিয়েছি। আমি ওই জান্নাতকে নিজের মতো করে সাজিয়েছি। এরপরে ওই জান্নাতকে সিলগালা করে দিয়েছি, আটকিয়ে দিয়েছি। কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো অন্তর পরিকল্পনা করতে পারেনি। জিবরাইল, জি জান্নাত দেখে আসো। তার মানে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখেছেন, তবে ওই স্পেশাল জান্নাত দেখেননি। কোনো চোখ দেখেনি, কোনো অন্তর পরিকল্পনা করেনি, কোনো কান শোনেনি। এমন জান্নাত আমি আমার বান্দাদের জন্য রেখে দিয়েছি। তখন সাহাবীরা লাফ মেরে উঠে বললেন, আল্লাহ নবী, আল্লাহ নবী, মনে হয় জান্নাতটা আপনাদের, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এমন কিছু বান্দা আছে যারা আল্লাহকে দেখেনি, তারপরে আল্লাহর আনুগত্য করে, আল্লাহ যা নিষেধ করেন তা ত্যাগ করে। রাসূলকে, আমি মুহাম্মদকে দেখেনি, তারপরেও আমার আনুগত্য করে, আমি যা নিষেধ করেছি তা ত্যাগ করে। এমন ব্যক্তিও ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এটা হলো আল্লাহর দয়া। ওই আল্লাহ বলছেন, আমি তাদের পাপ তো ক্ষমা করেই এবং পাপকে নেকিতে পরিণত করে দিই। আচ্ছা, আপনারা কি চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা আমাদের উপরে নাজিল করুক? চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করুন। আমি অনেকক্ষণ সময় আপনাদেরকে কষ্ট দিব না, সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। আমি আমার খুতবার মধ্যে একটি আয়াত পাঠ করেছি। আসলে আপনারা মনে করিয়েন না যে আলোচনা নতুন। কেন? কোরআন এবং হাদিসে যা আছে প্রায় সব আপনারা আলেমদের কাছ থেকে শুনে জেনে ফেলেছেন, তাই না? এখন বাকি আছে কি? মানা। এই জন্য আমাদের কাজ হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনদের স্মরণ করিয়ে দাও। কেন? তাহলেই তাদের উপকার হবে। আচ্ছা বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? জিনা করা হালাল না হারাম? মিথ্যা বলা হালাল না হারাম? গীবত করা হালাল না হারাম? সব জানেন, তা আমি আর কি বলবো? এজন্য আমাদের কাজ স্মরণ করিয়ে দেওয়া, যাতে আপনাদের কিছু হলে উপকার হয়। কারণ আল্লাহ বলেছেন, মুমিনদের স্মরণ করিয়ে দাও, ওটাই তাদের জন্য উপকারের কারণ হবে। আমি সূরা হাসরের 7 নম্বর আয়াত পড়েছি, যেখানে আল্লাহ তাআলা বলেন,
ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল মুহাম্মদ তোমাদের যা দেয় তোমরা তা নেও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত হও। তার মানে আল্লাহর নবী যা আদেশ করেন তা পালন করো, আল্লাহর নবী যা নিষেধ করেন তা ত্যাগ করো। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর, কঠিন। আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয়, আল্লাহ দয়া করতে পারে, আল্লাহ ক্ষমা করতে পারে, আল্লাহ মাফ করতে পারে, তবে আল্লাহ কঠিন শাস্তিও দিতে পারে। অতএব আল্লাহর শাস্তিকে ভয় করে আল্লাহর নবী যা বলে তা পালন করো, আল্লাহর নবী যা নিষেধ করে তা ত্যাগ করো। এই আয়াত থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে একটা মানুষের সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হচ্ছে রাসূলের আনুগত্য করা। কার আনুগত্য করা? রাসূলের। আপনি কি চান? আল্লাহর ভালোবাসা চান, রাসূলের আনুগত্য করেন। আপনি হিদায়াত চান, রাসূলের আনুগত্য করেন। আপনি পাপ থেকে ক্ষমা চান, রাসূলের আনুগত্য করেন। আপনি সফলতা চান, রাসূলের আনুগত্য করেন। আপনি জান্নাত চান, রাসূলের আনুগত্য করেন। কেন? এগুলো আপনি অটোমেটিক পেয়ে যাবেন। দলিল সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, এই দাবিতে যদি দাবিদার হও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর আনুগত্য করো, আমি নবীর অনুসরণ করো। ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সবগুলোকে মাফ করে দিবেন। কার আনুগত্য করলে? রাসূলের আনুগত্য করলে। যদি আপনি চান আল্লাহর ভালোবাসা তো রাসূলের আনুগত্য করেন, যদি আপনি চান পাপ থেকে ক্ষমা তাহলে রাসূলের আনুগত্য করেন। আল্লাহ তাআলা সূরা নূর 52 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, আল্লাহ যা বলে তা পালন করে চলে, রাসূল যা বলে তা পালন করে চলে, আল্লাহকে ভয় করে, কিভাবে আমি জিনা করতে পারি, কিভাবে আমি চুরি করতে পারি, কিভাবে আমি গীবত করতে পারি, আল্লাহ তো দেখছে, আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, পাপ থেকে বেঁচে চলে, পাপ করে না, পাপ থেকে দূরে থাকে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো আল্লাহর সফল কাম বান্দা। যারা কার আনুগত্য করে? রাসূলের আনুগত্য করে। আমার কথা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন, আপনার জীবনের পরিবর্তন ঘটবে এটা আমি বিশ্বাসী। আপনি যদি শেষ পর্যন্ত আমার কথা মনোযোগ দিয়ে শুনতে পারেন, আপনার জীবনের পরিবর্তন ঘটবেই, এতে আমি বিন্দুমাত্র অবিশ্বাসী নই, আমি পরিপূর্ণ বিশ্বাসী আপনার জীবনের পরিবর্তন ঘটবে। আর আপনি যদি মনোযোগ দিতে না পারেন আপনার পরিবর্তন ঘটবে এটা আমি বলতে পারছি না। আল্লাহ তাআলা সূরা নিসার 13 নম্বর আয়াতে বলেন, সূরা আল ইমরানের 15 নম্বর আয়াতে বলেন, সূরা ফাতহের 17 নম্বর আয়াতে বলেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে আল্লাহ তাআলা তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। পায়ের নিচ দিয়ে কি প্রবাহিত হবে? নদী। কার? যে রাসূলের আনুগত্য করে। সূরা আরাফ 158 নম্বর আয়াত, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি। কেন? যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন। ওয়াত্তাবিউহু, তোমরা ওই নবীর আনুগত্য করো, তোমরা ওই নবীর ইত্তেবা করো, তোমরা ওই নবীর অনুসরণ করো। লাআল্লাকুম তাহতাদুন,
তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করবেন। কি দান করবেন? হেদায়েত। এই 3টি আয়াত থেকে 5টা জিনিস পেলাম। 1, আল্লাহর ভালোবাসা। 2, হেদায়েত। 3, পাপ থেকে ক্ষমা। 4, সফলতা। 5, জান্নাত। আবার শোনেন, 1, আল্লাহর ভালোবাসা। 2, হেদায়েত। 3, পাপ থেকে ক্ষমা। 4, সফলতা। 5, জান্নাত। কোথায় থেকে পেলাম? রাসূলের আনুগত্য করলে। এজন্য বলছিলাম, আপনার এবং আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, সবচেয়ে জরুরি পয়েন্ট হচ্ছে, সবচেয়ে জরুরি কারণ হচ্ছে একমাত্র রাসূলের নিঃস্বার্থভাবে তার আনুগত্য করা। আবু দাউদ খোলেন 4607 নম্বর হাদিস, তিরমিজি খোলেন 2676 নম্বর হাদিস, ইবনে মাজাহ খোলেন 42 নম্বর হাদিস, ইবনে হিব্বান খোলেন 5 নম্বর হাদিস, সহিহ আত-তারগিব ওয়াত-তারহিব খোলেন 37 নম্বর হাদিস। অনেক বড় লম্বা একটা হাদিসের এক অংশে তিনি বলেন, ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। শোনো, তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, আমি নবী তোমাদের মধ্যে আর বেশি দিন বেঁচে থাকবো না, আমি তোমাদের মধ্য থেকে চলে যাব, আমি তোমাদের মধ্য থেকে বিদায় হয়ে যাব। তবে তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, তারা দেখতে পাবে অনেক ইখতিলাফ, অনেক মতভেদ, অনেক মতানৈক্য, একজনের সাথে আরেকজনের মিল নেই। একজন একরকম কথা বলে, আরেকজন আরেক রকম কথা বলে। একজন একরকম ফতোয়া দেয়, আরেকজন আরেক রকম ফতোয়া দেয়। একজন এক রকমের মাসালা দেয়, আরেকজন আরেক রকমের মাসালা দেয়। একজনের বুঝ একরকম, আরেকজনের বুঝ আরেক রকম। যখন তোমরা এই অবস্থায় পড়ে যাবে, তখন তোমাদের উপরে আবশ্যক হলো কোনো মুফতির দিকে নয়, কোনো আলেমের দিকে নয়, কোনো হুজুরের দিকে নয়, কোনো শাইখের দিকে নয়। তোমাদের উপরে কর্তব্য হলো আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরা, আর আমার খোলাফায়ে রাশিদিন যেই সুন্নাত রেখে গেছেন ওই সুন্নাতকে আঁকড়ে ধরা। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরা। মারির দাঁত দিয়ে মানে যেরকম করে একটা কাপড়কে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরলে কাপড়কে ছুটানো যায় না, ঠিক তুমি সুন্নাত আমলের মাধ্যমে সুন্নাতকে আঁকড়ে ধরবে, যেন তোমার থেকে সুন্নাতকে ছুটানো না যায়। এজন্যই তো আমি মাঝে মধ্যে বলি যে আমার বাপ আহলে হাদিস, তাই আমি আহলে হাদিস হতে পারবো, তাছাড়া পারবো না, এ কথা ঠিক নয়। আমার বাপ আহলে হাদিস নয়, তাই আমি আহলে হাদিস হতে পারবো না, এ কথা ঠিক নয়। সঠিক কথা হলো, পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামত উপেক্ষা করে কোরআন এবং বিশুদ্ধ হাদিস মেনে চলে, তারাই হচ্ছে আহলে হাদিস। এজন্য আহলে হাদিসের একটা বৈশিষ্ট্য হলো, একটা গুণ হলো, একটা বৈশিষ্ট্য হলো, তারা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে, প্রয়োজনে বুলেট বোমার আঘাত খেতে রাজি আছে। তারা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি, তারা বুলেট বোমার আঘাত খেতে রাজি আছে, তারা এগুলো করতে রাজি আছে। তবে কখনো তারা রাসূলের সুন্নাত ছাড়তে রাজি না। তারা বলতে পারে আমরা প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবো, আমরা প্রয়োজনে বুলেটের আঘাতের আক্রমণ খাবো, আক্রমণিত হব, প্রয়োজনে আমরা বুলেটের আঘাত খাবো, প্রয়োজনে আমরা বোমার আঘাত খাবো, প্রয়োজনে আমরা ফাঁসির মঞ্চে ঝুলবো। তবু ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে, জোরে আমিন বলা বন্ধ করতে আমরা কখনো রাজি নয়। কারণ আমরা হলাম আহলে হাদিস, আহলুল হাদিস আমাদের মানহাজ। আমরা রাসূলের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরি, আমরা রাসূলের সুন্নাতের মধ্যে তারতম্য করি না। আল্লাহর নবী যা বলেন আমরা তাই পালন করি, তাই আমরা আহলে হাদিস। একটা মানবেন আর একটা মানবেন না, এরকম হবে না। আমাকে অনেক লোক বলে যে ভাই এগুলো ছোটখাটো সুন্নাত, এগুলো নিয়ে কথা বলিয়েন না। আমি তাকে বলি, ভাই আপনার কাছে ছোটখাটো হতে পারে, আমি সহিহ আকীদা কি চিনতাম না। আমি চিনেছি কখন? যখন ছেলেরা জোরে আমিন বলেছে,
তারা বুকে হাত বেঁধেছে, তারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েছে, তারা পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে, তারা জানাজার সালাতে সূরা ফাতিহা পড়েছে। এরপরে তাদের জিজ্ঞেস করেছে এগুলো পেলো কোথায়? তারপরেই আমি সহিহ আকীদা চিনেছি, এর আগ পর্যন্ত আমি সহিহ আকীদা চিনিনি। অতএব রাসূলের কোনো সুন্নাত ছোট নয়, রাসূলের প্রত্যেকটা সুন্নাতই বড়। অতএব যারা আহলুল হাদিস তারা জীবন দিবে তবু রাসূলের সুন্নাত ত্যাগ করবে না। এজন্যই সালাফরা বলতেন, এজন্যই আল্লাহর নবী নিজেই বললেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে, যেন তোমার থেকে কখনো সুন্নাতকে ছুটে না যায়, তোমার থেকে যেন কখনো সুন্নাত হারিয়ে না যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহর নবী বলেন, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। আমার উম্মতেরা জান্নাতে যাবে, বাকি থাকবে না কেউ। তখন তিনি বললেন, তবে তারা জান্নাতে যাবে না যারা আবা করে, যারা অস্বীকার করে, যারা বলে আমি নবীকে মানি না, যারা বলে আমি জান্নাতকে মানি না। আবার শব্দের অর্থ প্রসিদ্ধ দুইটা, এক যে বলে আমি রসুলকে মানি না, দুই যে বলে আমি জান্নাতকে মানি না। যে বলে আমি রসুলকে মানি না, যে বলে আমি জান্নাত মানি না, এই শুধু জান্নাতে যাবে না, এছাড়া সবাই জান্নাতে যাবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহর নবী, কে অস্বীকার করলো আপনাকে? কে বলল নবীকে মানি না? কে বলল জান্নাত মানি না? এ কথা বলল কে? তখন তিনি বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো তারা জান্নাতে চলে গেল, যারা আমার অনুসরণ করলো তারা জান্নাতে চলে গেল। আমান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্যতা করলো, আমার কথা শুনলো না, আমার কথা ত্যাগ করলো, ওরাই আমাকে অস্বীকার করলো, ওরা জান্নাতে যাবে না। আমি বলেছি সুদ খেও না, ও খেলো কেন? আমাকে মানে না তাই। আমি বলেছি ঘুষ খেও না, ও খেলো কেন? আমাকে মানে না তাই। আমি বলেছি জিনা করো না, ও করে কেন? আমাকে মানে না তাই। আমি বলেছি গীবত করো না, করে কেন? আমাকে মানে না তাই। আমি বলেছি নিষেধার দ্রব্য পান করো না, করে কেন? আমাকে মানে না তাই। আমি যে নিষেধ করেছি এগুলো যারা ত্যাগ করলো না তারাই আমাকে অস্বীকার করলো। এজন্য একজন সালাফ বলতেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ কথার মাধ্যমে রাসূলকে মানে, কিন্তু আমলের মাধ্যমে রাসূলকে ত্যাগ করে, তাই না? কথার মাধ্যমে আমরা সবাই মানি। আচ্ছা, আপনারা রাসূলকে মানেন না? জোরে বলেন, মানেন না? মানেন না? মানেন কথার মাধ্যমে, কিন্তু আমলের মাধ্যমে আমরা অনেক কিছুই ত্যাগ করি, তাই না? টাকনুর নিচে কাপড় পরতে বলেছেন আল্লাহর নবী, আমরা উপরে পড়ি। সুদ খেতে নিষেধ করেছেন, আমরা খাই। গীবত করতে নিষেধ করেছেন, আমরা করি। মানে কর্মের মাধ্যমে আমরা রাসূলকে ত্যাগ করি। এজন্য আমাদেরকে কথার মাধ্যমেও রাসূলকে মানতে হবে, কর্মের মাধ্যমেও রাসূলকে মানতে হবে, ঠিক না? আপনারা রাজি আছেন আল্লাহর নবী কিছু বললে মানবেন? রাজি আছেন? রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা কবুল করুন। চলেন আমরা আল্লাহর নবীর থেকে নেওয়া কিছু উপদেশ দিয়ে আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করি, আল্লাহ তাআলা সহজ করে দিন। মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি বিআশরি কালিমাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা কথা বললেন, তিনি আমাকে 10টা আদেশ করলেন, তিনি আমাকে 10টা বিষয় পালন করার কথা বললেন, তিনি আমাকে 10টা বিষয় আমলের কথা বললেন। তিনি আমাকে বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, এক, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। তুমি আগুনে জ্বলে যাবে, তুমি নিহত হবে, মরে যাবে, তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কোন অবস্থায় শিরিক করা যাবে? পৃথিবীর যত পাপ আছে সমস্ত পাপের ডেঞ্জারাস পাপ যেগুলো, তার মধ্যে একটা পাপ শিরিকের পাপ। কেন? আল্লাহ তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরিকের পাপ ক্ষমা করেন না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়।
তার মানে শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ ইচ্ছা করলে সুদের পাপ ক্ষমা করে দিতে পারেন, ঘুষের পাপ ক্ষমা করে দিতে পারেন, জিনার পাপ ক্ষমা করে দিতে পারেন, ব্যভিচারের পাপ ক্ষমা করে দিতে পারেন, নিষেধাজ্ঞ দ্রব্যের পাপ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ শিরিকের পাপ বিচারের মাঠে ক্ষমা করবেন না। এজন্য আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা এই শিরিকের পাপ ক্ষমা করবেন না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। সূরা মায়েদা ৭২ নম্বর আয়াত, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দেন, ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম, ওয়া মালিয যালিমিনা মিন আনসার, আরে হলো জালেম, এর কোনো সাহায্যকারী নেই, এর কোনো সহযোগিতাকারী নেই। সে সাহায্যকারী হিসেবে আল্লাহকে পাবে না, সে সাহায্যকারী হিসেবে কোনো নবীদেরকে পাবে না, সে সাহায্যকারী হিসেবে কোনো ফেরেশতা মালাকদেরকে পাবে না, সে সাহায্যকারী হিসেবে কোনো আল্লাহর বান্দাদেরকে পাবে না, সে সাহায্যকারী হিসেবে বাপ মা আত্মীয় স্বজন সন্তান সন্ততি কাউকে পাবে না। তার কোনো সাহায্যকারী নেই, তার ঠিকানাটাই হলো জাহান্নাম, আর জান্নাত তার উপরে হারাম। কেন? সে আল্লাহর সাথে শিরিক করেছে তাই। আপনাকে আল্লাহ অত কঠিন বাক্য দিয়ে নিষেধ করেন নাই যত কঠিন বাক্য দিয়ে নবীদের নিষেধ করেছেন। আপনি কোরআন খোলেন, সূরা আনামে যান, ৮৮ নম্বর আয়াতের আগ পর্যন্ত পড়তে থাকেন, দেখেন আল্লাহ তাআলা এক এক করে ১৮ জন নবীর নাম উল্লেখ করেছেন। ১৮ জন নবীর নাম উল্লেখ করে তিনি বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই ১৮ জন নবীর একজনও যদি শিরিক করে, একজনও যদি শিরিক করত, তাহলে তাদের যত আমল আছে আমি আল্লাহ বাতিল করে দিতাম, আমি আল্লাহ বরবাদ করে দিতাম। কারা শিরিক করলে? নবীরা শিরিক করলে। বলেন তো, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ তার নাম কি? আপনারা রাগ করেছেন মনে হয়। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর ভাষাটা দেখেন, সূরা জুমার ৬৫ নম্বর আয়াত, মুহাম্মদ জি লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার যত আমল আছে আমি আপনার সমস্ত আমলকে বাতিল করে দিব, আর আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কাকে বললেন? আল্লাহর নবীকে বললেন। তিনিও যদি শিরিক করেন, তা আল্লাহর নবী শিরিক করলে বাঁচতে পারবেন না, নবীরা শিরিক করলে বাঁচতে পারবে না, তা আমরা পৃথিবীর মানুষেরা যদি শিরিক করি বাঁচতে পারবো? মাজারে টাকা দেওয়া, মাজারে সন্তান চাওয়া, মাজারে নীরবতা পালন করা, মাজারে মাথা নত করা, মাজারে মান্নত করা, আরো যত পাপ আছে তা করা, তাবিজ ঝুলানো, তাবিজ লটকানো, গাছ ঝুলানো, গাছ লটকানো, তারপরে কি তাগা লটকানো, লাকড়ি লটকানো, সুতা লটকানো, অন্যের নামে কসম করা, আরো কত শিরিক রয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, সূরা ফুরকান ২৩ নম্বর আয়াত, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের আমলের দিকে খেয়াল করব, আমি তাদের সালাত দেখব, আমি তাদের যাকাত দেখব, আমি তাদের সিয়াম দেখব, আমি তাদের হজ দেখব, আমি তাদের কোরআন তেলাওয়াত জিকির আজকার দেখব, এরপরে দেখব তাদের ইবাদতে শিরিক আছে। এই কারণে আমি তাদের যত আমল আছে সবগুলোকে ধূলিকণার মতো রূপান্তরিত করে উড়িয়ে দিব। তার মানে শিরিক থাকলে কোনো আমল বিচারের মাত্রে টিকবে না। তাই আল্লাহর নবী প্রথম বাক্য বললেন, কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক। দুই, পিতামাতার নাফরমানি করবা না। তোমার বাপ মা যদি তোমাকে তোমার পরিবার ছেড়ে দিতে বলে, তুমি তোমার পরিবার ছেড়ে দিবে। তোমার বাপ মা যদি তোমাকে তোমার সম্পত্তি ব্যয় করে দিতে বলে, তুমি তোমার সম্পত্তি ব্যয় করে দিবে। বাপ মা যদি বলে পরিবার ছেড়ে দে, তাই করবে। বাপ মা যদি বলে স্ত্রী তালাক দে, তাই করবে। বাপ মা যদি বলে টাকা পয়সা দান করে দে, তাই করবে। তবুও পিতামাতার নাফরমানি করবা না।
আর বাংলাদেশের অধিকাংশ যুবকদের ফ্যাশন হলো পিতামাতার কথা না মানা। তারা বাপ মার কথা মানতে চায় না। বাংলাদেশ 93% নাকি মুসলমানের দেশ, তো 93% মুসলমানের দেশে এতগুলো বৃদ্ধাশ্রম হয় কি করে? মুসলমানের দেশে কেন বৃদ্ধাশ্রম হবে? এতগুলো বৃদ্ধাশ্রমের কারণ আছে। কেন? এই বাপ মা, এটার একটা কারণ। এই বাপ মা সন্তানকে কোরআন শিক্ষা দেয়নি, সন্তানকে দ্বীন শিক্ষা দেয়নি, সন্তানকে ইসলাম শিক্ষা দেয়নি, সন্তানকে দিয়েছে দুনিয়াবি শিক্ষা। তাই সন্তান হয়েছে ব্যারিস্টার, সন্তান হয়েছে মাস্টার, সন্তান হয়েছে ডক্টর, সন্তান হয়েছে ডাক্তার, সন্তান হয়েছে ইঞ্জিনিয়ার। আর সন্তান একটা বিয়ে করে বউ নিয়ে এসেছে, বউ বলেছে তোমার বাপ মা যদি এ সংসারে থাকে আমি তোমার ভাত খাবো না। তাই ওই ইঞ্জিনিয়ার, তাই ওই ডাক্তার, তাই ওই ব্যারিস্টার, তাই ওই উকিল জজ, তারা কি করলো? বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো। অধিকাংশই এরকম। একটা হুজুর 5,000 টাকা বেতনের চাকরি করে, 10,000 টাকা বেতনের চাকরি করে, তার বাপ মা বৃদ্ধাশ্রমে যায় না। কিন্তু অনেক বড় বড় সরকারি কর্মকর্তা করে, অনেক বড় বড় চাকরি করে, কিন্তু তার ভাত অনেকেই পায়, শুধু বাপ মাই পায় না। অনেকে এরকম আছে। এই জন্য মুসলমানের দেশে কেন বৃদ্ধাশ্রম থাকবে? তাই আল্লাহর নবী বললেন তুমি তোমার বাপ মার আনুগত্য করবে। 3টি মেডেল 3টি মাকে দিয়েছেন, গোল্ড মেডেল, সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল, 3টাই মা পেয়েছে। সবাই বলে বাপকে দিয়েছেন, কিছুই নয়। অথচ যদি হিসাব করতে যায় তাহলে মায়ের চেয়ে বাপ কোনো অংশে কম নয়। কেন? পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ব্যক্তি, তার মধ্যে একজন হলো বাপ, তাই না? বাপ যে নিজের জন্য কিছু করে না, সব অন্যের জন্য করে। একটা পুরুষ হচ্ছে যে নিজের জন্য খাটে না, সে খাটে হলো অন্যের জন্য, তাই না? সবচেয়ে নিঃস্বার্থ হচ্ছে বাপ। একটা ঘটনা আমার মনে পড়ে গেল। একদিন একজন বাপ তার সন্তানকে বলছিলেন, বাবা তোমার সাথে আমার একটু কথা আছে, তুমি কি আমাকে একটু সময় দেবে? না, আমার সময় নেই। আরে বাপ, আমাকে একটু সময় দাও না। না, আমার সময় নেই, আমাকে 10টা মিনিট সময় দাও। আচ্ছা ঠিক আছে, কোথায় যাবে? পার্কে যাব তোমার সাথে। কোথায়? ওই পার্কে। আচ্ছা ঠিক আছে চলো। তো সন্তান বাপকে নিয়ে পার্কে যাচ্ছেন। তো বাপ একটা কাক দেখতে পেরেছেন, তাই সন্তানকে জিজ্ঞেস করছেন যে হে আমার আদরের ছেলে, বলো তো এটা কি? তখন সন্তান প্রথমবারে রেগে গেছে। তুমি কি মজাক করো? তুমি কি ইয়ার্কি করো? তুমি দেখতে পাচ্ছ না এটা একটা কাক? সন্তান কোনবারে রেগে গেছে? প্রথমবারে। এরপরে আবার বাবা দ্বিতীয়বার জিজ্ঞেস করেছে, বাবা এটা কি? তখন সন্তান বলছে, তুমি কি আমার সাথে মজাক করো? তুমি কি আমার সাথে ইয়ার্কি করো? আমি গত মাসে তোমাকে চশমা কিনে দিলাম, এখনো তুমি দেখতে পারো না? এটা মজা করার জায়গা নয়। বাপ তুমি এমন কেন? তুমি এত কঠিন কেন? তুমি কি দেখতে পারছো না এটা কি? এটা একটা কাক। কতগুলো কথা শোনালো, তারপরে জবাব দিল। বাপের চোখ দিয়ে টস টস করে পানি পড়ছিল। তার কাছে একটা ডায়েরি ছিল, ডায়েরিটা বের করে সন্তানকে বললেন, বাবা আজ থেকে 30 বছর আগে, তখন তোমার বয়স ছিল 2 বছর, এখন তোমার বয়স হলো 32 বছর। তুমি কিছু বলতে পারতে না, আমতা আমতা করে কথা বলতে, তোমার কথা বোঝা যেত না। তোমাকে নিয়ে পার্কে আমি হাঁটছিলাম, তুমি একটা কাক দেখে আমাকে জিজ্ঞেস করেছিলে, বাবা এটা কি? আমি বলেছিলাম এটা কাক। তুমি আবার জিজ্ঞেস করেছিলে, ও কাক, তাহলে ওটা কি? আমি বলেছিলাম ওটাও কাক। আবার জিজ্ঞেস করেছিলে, তাহলে এটা কি? আমি বলেছিলাম এটাও কাক। আবার জিজ্ঞেস করেছিলে, তাহলে ওটা কি? আমি বলেছিলাম ওটাও কাক। 10 মিনিট ধরে 30 বার আমার কাছে জিজ্ঞেস করেছিলে। আমি বাপ 30 বার তোমার প্রশ্নের জবাব দিয়েছিলাম, একবারও রেগে যাইনি। আমি তোমার বাপ, বাপ তোমার জন্য সব করতে পারে, কিন্তু তুমি আমার সন্তান, প্রথমবারেই রেগে গেছো। সন্তান বাপের জন্য সব করতে পারে না, বাপ সন্তানের জন্য সব করতে পারে। আপনি দেখেন না আপনার বাপের চরিত্র কেমন? আমার বাপ আপনার বাপ একই রকম, আলাদা নয়।
বাপগুলো আলাদা হয় না, একই রকম হয়। আপনার বাপ আমার বাপ, ঈদের দিনে আমার মাকে কাপড় চোপড় দিতে হয়, এটা আমার বাপ কোনোদিন ভুলে যায় না। ঈদের দিন আমার বাপ তার স্ত্রীকে কাপড় দিতে হয়, এটা আমার বাপ ভুলে যায় না। ঈদের দিন আমার বাপ আমাদের কাপড় চোপড় দেয়, সন্তানকে নতুন জামা কাপড় দিতে হয়, স্যান্ডেল দিতে হয়, এটা বাপ ভুলে যায় না। বাপ শুধু ভুলে যায় নিজের একটা জামা নিতে হবে, নিজের একটা জুতা নিতে হবে, নিজের একটা লুঙ্গি নিতে হবে। বাপ এটা ভুলে যায়, এটার নাম হলো বাপ। বাপ শুধু নিজের কথা মনে করতে পারে না, ওই গত ঈদে যেই জামাটা রয়েছিল ওইটা ইস্ত্রি করে পরে, যেই লুঙ্গিটা রয়েছিল ওইটা ইস্ত্রি করে পরে, যেই জুতাটা রয়েছিল ওটা সেলাই করে পরে। এটা হলো বাপ। অতএব ওই বাপ ওই মাকে কষ্ট দিও না। এজন্য আল্লাহর নবী বলেছেন, শোনো, পিতামাতার অবাধ্যতা করবা না। বাপ মা যদি তোমার পরিবার ছেড়ে দিতে বলে, স্ত্রী তালাক দিতে বলে, তাই করবে। বাপ মা যদি তোমার সম্পদ বিলিয়ে দিতে বলে, তাই করবে। তবু বাপ মার নাফরমানি করা যাবে না। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিও না। কেন? যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। তাদের প্রতি আল্লাহর কোনো দায়িত্ব থাকে না। কোন হাদিসে এসেছে আল্লাহর দ্বীনের দায়িত্ব উঠে যায়, কোন হাদিসে এসেছে আল্লাহর নবীর দায়িত্ব উঠে যায়। যারা সালাত আদায় করে না তারা আল্লাহ থেকে মুক্ত, তারা আল্লাহর দ্বীন থেকে মুক্ত, তারা আল্লাহর নবী থেকে মুক্ত। এই জন্য সালাফদের পরিভাষায়, রাসূলের পরিভাষায়, কোরআনের পরিভাষায়, সাহাবীদের পরিভাষায়, তাবিঈদের পরিভাষায় যারা সালাত আদায় করে না, এরা ইহুদি নয়, এরা খ্রিস্টান নয়, এরা অন্য কোনো জাতি নয়। এদের পরিচয় দুইটা, একটা হলো মুশরিক আর একটা হলো কাফের। যারা সালাত আদায় করে না ওরা কি? মুশরিক। আরো জোরে বলেন, ওরা কি? মুশরিক। আর একটা হলো কাফের। আপনাদের দ্বিধা আছে? আপনাদের কাছে তো অনেক আলেম ওলামা আলোচনা করেন, আপনারা তো বুঝতে পারেন, এটা আমি অনুধাবন করতে পারছি। তার মানে যারা সালাত আদায় করে না তাদের ইসলামে কোনো জায়গা নেই। আল্লাহ নিজে বলেছেন সূরা তাওবার 5 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলেছেন সূরা তাওবার 11 নম্বর আয়াত, যারা সালাত আদায় করে তারা তোমাদের দ্বীনী ভাই, যারা সালাত আদায় করে না তারা তোমাদের দ্বীনী ভাই নয়। মুসলিমের 82 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। আল্লাহর নবী বলেন, তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয়ই একটা কাফের, নিশ্চয়ই একটা ঈমানদার, এদের মধ্যে পার্থক্য সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। তিরমিজির 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধান হলো সালাত। আমরা যারা সালাত আদায় করি তারা ঈমানদার, ওরা যারা সালাত আদায় করে না ওরা কাফের। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একটা বান্দা আল্লাহর সত্যিকারের বান্দা, ঈমানদার বান্দা, আর একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত ছেড়ে দিল ওরা শিরিক করলো। সালাত ছেড়ে দিলে কি করলো? শিরিক করলো। সালাত আদায় করা কার ইবাদত? আল্লাহর ইবাদত। আর সালাত আদায় না করা কার ইবাদত? শয়তানের ইবাদত। এই জন্য কেউ যদি সালাত আদায় করে তাহলে সে সত্যিকারের ঈমানদার, কিন্তু আল্লাহর ইবাদত করলো। আর যে সালাত আদায় করলো না সে হলো কাফের, মুশরিক, শয়তানের ইবাদত করলো। এই জন্য রাসূলের ফতোয়া দ্বারা প্রমাণিত হয়ে যায় যারা সালাত পড়ে না তারা কাফের। পরবর্তী প্রজন্ম সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন,
মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের দিন নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তির ঈমান নেই। এগুলো হলো সাহাবীদের ফতোয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নাম তো আপনারা জানেন, সবাই জানেন, ইসলামের দ্বিতীয় খলিফা। একজন ঘাতক চিন্তা করছিল কিভাবে তাকে হত্যা করা যায়, কোনো উপায় খুঁজে না পেয়ে এভাবে দাঁড়াচ্ছিল, হাঁটছিল, কিভাবে তাকে হত্যা করা যায়। শয়তান মানুষের রূপ ধারণ করে আসলেন, এরপরে বললেন, তুমি কি উমারকে হত্যা করতে চাও? জি, আমি তোমারকে হত্যা করতে চাই। তাহলে শোনো, উমার সবচেয়ে বেশি মনোযোগ থাকে যখন সে সালাত আদায় করে, অতএব তাকে হত্যা করা সহজ হবে সালাতে। আর ওই সালাতে সহজ হবে, সেটা হলো ফজরের সালাত। কেন? ফজরের সালাত অন্ধকার থাকতে আদায় করে, ওই সময় হত্যা করা সহজ হবে। ঘাতক একটা ছুরি নিল, ঘাতক ওই ছুরির সাথে বিষ মিশালো, তারপরে ওই ছুরিটা নিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করছিলেন, তার পেটে গিয়ে বারবার আঘাত করলো। তিনি বলে গেলেন, আব্দুর রহমান আল আউফ, তিনি এসে বাকি সালাত আদায় করালেন। এরপরে তাকে নিয়ে যাওয়া হলো। 10টা-11টার দিকে জ্ঞান ফিরে আসলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যখন জ্ঞান ফিরে আসলো, প্রথম বাক্যটা তিনি বললেন, লোকেরা কি সালাত আদায় করেছে? তার মানে তিনি জানেন আমি 1 রাকাত পড়েছি, আর 1 রাকাত পড়তে পারি নেই, তাই লোকেরা কি সালাত আদায় করেছে? তখন সাহাবীরা বললেন, জি, সালাত আদায় হয়ে গেছে। তখন তিনি বলছেন, হায় হায় হায়, উমারের কি হবে? হায় আফসোস, উমারের কি হবে? লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। উমারের কি হবে? হায় হায়, উমারের কি হবে? একথা উমর ইবনুল খাত্তাব বললেন, 1 রাকাত ছুটে গেছে অনিচ্ছাকৃতভাবে, তাই তিনি চিন্তা করেন তার ঈমানের কি হবে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত ত্যাগ করেন আর বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। ওমরকে চেনেন, ওমর কেমন? ওমর রাদিয়াল্লাহু আনহু খোলা তরবারি নিয়ে বের হয়ে আসলেন। জিজ্ঞেস করা হলো, কোথায় যাচ্ছ? মুহাম্মাদের দেহ থেকে কল্লা আলাদা করার জন্য আমি উমর রওনা দিয়েছি, মুহাম্মাদের দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দিব। এই কথা বলে কাবার প্রান্তরে চলে গেলেন। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছিলেন, তখন তিনি কোরআন তেলাওয়াত শুনতে পেলেন। ওমর বললেন, এটা কি কোনো জাদুকরের জাদু? আল্লাহর নবী আয়াত পড়লেন, এটা কোনো জাদুকরের জাদু নয়। ওমর বললেন, তাহলে কি এটা কোনো কবির কবিতা? আল্লাহর নবী আয়াত পড়লেন, এটা কোনো কবির কবিতা নয়। তাহলে কি এটা মানব রচিত, মানুষের লেখা কোনো কিতাব? আল্লাহর নবী আয়াত পড়লেন, এটা মানব রচিত কোনো কিতাব নয়। ওমর অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? আমি যা বলি তাই বলে, আমি যা বলি তাই বলে। ওই দিন আর তিনি তাকে হত্যা করলেন না, তিনি চলে গেলেন। পরের দিন কিছুদিন পরে আবার বের হয়ে আসলেন, খোলা তরবারি হাতে করে নিয়ে বের হয়ে আসলেন। একজন লোকের সাথে দেখা পড়ে গেল। কি ব্যাপার ওমর, তরবারি নিয়ে কোথায় যাও? আরে মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি, তার দেহ থেকে মাথা আলাদা করার জন্য যাচ্ছি। কেন? আরে মুহাম্মদ আমাদের দেবদেবীকে গালি দেয়, মুহাম্মদ আমাদের মূর্তিদের গালি দেয়, মুহাম্মদ আমাদের মূর্তিদের অভিশাপ দেয়, মুহাম্মদ আমাদের দেবদেবীদের অভিশাপ দেয়। আজকে মুহাম্মদের শরীর থেকে কল্লাটা আলাদা করে দেওয়ার জন্য আমি ওমর রওনা হয়েছি। লোকটা বললেন, মুহাম্মদের কথা বাদ দাও, তোমার বোন সেই তো মুহাম্মদের দ্বীন গ্রহণ করেছে, তোমার বোনের স্বামী সেই তো মুহাম্মদের দ্বীন গ্রহণ করেছে, তাহলে তোমার কি হবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন। এরপরে রাসূলকে হত্যা করা বন্ধ করে দিয়ে তিনি তার বোনের বাড়িতে চলে গেলেন। দরজায় যখন দাঁড়ালেন, তখন দেখে ভিতর থেকে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যাচ্ছিল। খাব্বাব ছিল ভিতরে, তিনি তার বোন এবং বোন স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। ওমর দরজায় নক করলেন, খাব্বাব পালিয়ে আড়াল হয়ে গেলেন। দরজা বোন খুলে দিল। এরপরে ওমর ভিতরে চলে গেলেন। তোমরা কি পড়ছিলে? কোরআন পড়ছিলাম। তোমরা কার দিন গ্রহণ করেছো? মুহাম্মদের। কেন মুহাম্মদের দিন গ্রহণ করলে? এ কথা বলেই বোনকে পেটন দেওয়া শুরু করে দিলেন, মারধর করা শুরু করে দিলেন। এক পর্যায়ে মাটিতে শুয়ে পড়লেন বোন। বোনের
মাথার উপরে পা রেখে বলছিলেন, বল মুহাম্মদের দিন ত্যাগ করবি কিনা বল। এরপরে বোনের স্বামীকে ধরে মারলেন, তাকে মাটির সাথে মিশিয়ে দিবে রইলেন। এক পর্যায়ে তার মনে পড়ে গেল, হায় হায় হায়, আমি আমার বোনকে কেন মারছি, আমি আমার বোন স্বামীকে কেন মারছি, এটা তো উচিত কাজ নয়, এটা তো ভালো কাজ নয়। তখন বোনকে বললেন, বোন কি যেন তেলাওয়াত তোমার ঘর থেকে শোনা যাচ্ছিল। তখন তিনি বললেন, আমরা কোরআন তেলাওয়াত শুনছিলাম খাব্বাবের কণ্ঠে। আচ্ছা, ওই কোরআনটা কি আমাকে দেওয়া যাবে পড়ার জন্য? না না, আপনাকে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আপনি হলেন অপবিত্র। তাহলে আমাকে কি করতে হবে? আপনি আগে পবিত্রতা অর্জন করেন, আগে গোসল করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গোসল করলেন, এরপরে চলে আসলেন, এরপরে কোরআন তার হাতে দেওয়া হলো। এরপরে তিনি পড়ছিলেন, তার চোখ দিয়ে টস টস করে পানি পড়ছিল। এবার ওমর বললেন, এটা মানব রচিত কিতাব হতে পারে না, এটা কোনো জাদুর কিতাব হতে পারে না, এটা কোনো কবির কবিতা হতে পারে না। বোন, তুমি কি আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাবে? তাহলে আমি তার ধর্ম গ্রহণ করতাম। এ কথা বলে ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীর কাছে চলে গেলেন। যখন দরজায় নক করলেন, একজন সাহাবী দরজার আড়াল দিয়ে উকি মেরে দেখলেন ওমর এসেছে। তখন বললেন, উমারের কাছে তরবারি রয়েছে, হয়তোবা সে কোনো ক্ষতি করার জন্য এসেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর চাচা, তিনি বললেন, দরজা খুলে দাও। ওমর যদি কল্যাণ চায় আমরা তাকে কল্যাণ দিব, ওমর যদি খারাপ কিছু চায় তাহলে আমি হামজা তার জন্য যথেষ্ট আছি, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ওমর ঘরে ঢুকলেন, এরপরে আল্লাহর নবীকে সালাম করলেন, এরপরে প্রথম বাক্য বললেন, মুহাম্মদ, জি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সাহাবীরা অবাক হয়ে গেলেন, কেন? আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আবু জাহেল না হলে উমর দুজনের একজনকে দ্বীনের জন্য কবুল করে নাও। সাহাবীরা দেখতে পারলেন যে কিভাবে আল্লাহর নবীর দোয়াটা কবুল হয়ে গেল। এরপরেই উমর কথা বললেন, আল্লাহর নবী, জি, আমরা কি সত্যের উপরে আছি না মিথ্যার উপরে আছি? আল্লাহর নবী বললেন, আমরা অবশ্যই সত্যের উপরে আছি। তাহলে আমরা যদি সত্যের উপরে থাকি তাহলে আমরা ঘরে লুকিয়ে থাকবো কেন? আমি ওমর আজ থেকে ঘোষণা দিলাম, এই মক্কায় প্রকাশ্যে ইসলাম প্রচার হবে। আজ থেকে প্রকাশ্যে আমি ওমর ইসলামের ঘোষণা দেওয়া শুরু করে দিলাম। দেখি কে কি বলতে পারে। ওমর ইবনুল খাত্তাব যেদিন ইসলাম গ্রহণ করলেন, ওই দিন থেকে প্রকাশ্যে ইসলাম প্রচার হওয়া শুরু করলো। এ হলো ওমর। ওই ওমর বলছেন, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, হায় হায় আমার কি হবে। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। এ বাক্য তিনি বলছেন। তাবি বলেন, আব্দুল্লাহ বিন শাকিক তিনি বলেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন, যে ব্যক্তি সালাত আদায় করলো ওই ব্যক্তি কুফরি করলো, আর কুফরি করার কারণে কাফের হয়ে গেল। আর যদি মুসলমান শাসক থাকে তাহলে তাকে হত্যা করা বৈধ হয়ে গেল। তার মানে তার বেঁচে থাকার অধিকার নেই। যে সালাত আদায় করে না সে এত খারাপ। এই জন্য সালাফরা বলতেন, যারা সালাত আদায় করে না সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না, ও বিয়ে বাতিল। যেই ছেলে সালাত আদায় করে না ওই ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। এখন বাংলাদেশের লোক আশ্চর্য ধরনের লোক, এরা আর নামাজি ছেলে খোঁজে না, এরা আর দিনদার ছেলে খোঁজে না, এরা আল্লাহওয়ালা ইমানদার ছেলে খোঁজে না, এরা খোঁজে কার চাকরির টাকা কত, ও কত ইনকাম করতে পারে এটা খোঁজে। আর বলে, আমাকে একদিন একজন বলছিলেন যে দোয়া করবেন আমার 3টা জান্নাত। তখন আমি বললাম, আপনার 3 জান্নাত মানে? কয় আমার 3টা মেয়ে। আমি বললাম, বড় মেয়ে কোথায় থাকে? কি কোথায় বিয়ে দিয়েছে? কয় বড় মেয়ে পড়ে। তো কোথায় পড়ে? কয় লন্ডনে। তো বড় মেয়ে পড়ে লন্ডনে, উলঙ্গ হয়ে পড়াশোনা করে, পুরুষদের সাথে মেলামেশা করে, চালচলন করে, আর ওই মেয়ে দিয়ে নাকি সে 3টা জান্নাত পূরণ করবে। মানে বাংলাদেশের মানুষ বোঝেই নাই, তারা মনে করেছে যে মেয়ে হলেই জান্নাত,
অথচ হাদিসে এসেছে যার মেয়ে হলো, মেয়েকে আদব কায়দা ঈমান শিক্ষা দিল, এরপরে ঈমানদার পাত্রের হাতে তুলে দিল, তাহলে তার জন্য জান্নাত। তো আপনি তো আদব কায়দা শিক্ষালেন, আপনি তো ঈমান শিক্ষা দিলেন, তো বেঈমান পাত্রের হাতে তুলে দিলেন কেন? আপনার জন্য জান্নাত নেই। অবশ্যই নামাজি ঈমানদার পাত্রের হাতে মেয়েকে বিয়ে দিতে হবে। বেনামাজির সাথে বিয়ে দিলে বিয়ে হবে না। যেই মেয়ে বেনামাজি, ওই মেয়েকে যদি কেউ বিবাহ করে তাহলেও বিবাহ হবে না, ও বিবাহ বাতিল, ও বিয়ে বাতিল। এজন্য সালাফরা বলতেন স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে এদের এক তালাক, দুই তালাক, তিন তালাক বলা লাগবে না, এদের এমনিই তালাক হয়ে যায়। ওটাকে বলা হয় অটো তালাক। কি তালাক? অটো তালাক। সূরা মুমতাহিনা 10 নম্বর আয়াত পড়ে দেখবেন। এমনিই আল্লাহ আলাদা করে দিতে বলেছেন, তাদেরকে আলাদা করে দিতে বলেছেন। একজন সালাত আদায় করে আর একজন করে না, তারা একসাথে থাকতে পারবে না, এই বিধান ইসলামে নেই। তাদের বিবাহ বাতিল, তাদের বিয়ে নস্যাৎ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যারা সালাত আদায় করে না তাদের জানাজা নেই, জানাজা পড়া হারাম। আরে জানাজা তো অনেক দূরের কথা, যে ব্যক্তি সালাত আদায় করে না সে যদি মারা যায় তার জন্য কাফনের কাপড় কেনা যাবে না। সে যদি মারা যায় তাকে গোসল দেওয়া যাবে না। একবার কেন 1000 বার যদি গোসল দেয় আর 10 বছর যদি সাবান দিয়ে পানির মধ্যে চুবিয়ে রাখে, ও কোনোদিন পবিত্র হতে পারবে না, ও অপবিত্র। বেনামাজির জন্য কবর সুন্দর করে খনন করা যাবে না। কিভাবে খনন করবে? কুকুরের জন্য যেরকম করে গর্ত খনন করে, কুকুরের মতো করে বেনামাজির গর্ত খনন করবে। বেনামাজির কোনো সম্মান নেই। বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। বেনামাজির জন্য কোনো জানাজা নেই, রহমতের দোয়া নেই, মাগফিরাতের দোয়া নেই, কল্যাণের দোয়া নেই, বারাকাতের দোয়া নেই, ক্ষমার দোয়া নেই। তাদের জন্য কোনো দোয়া করা যাবে না। আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চাইলেন, আল্লাহ অনুমতি দিলেন না। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চাইলেন, আল্লাহ অনুমতি দিলেন না। আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে চাইলেন, আল্লাহ অনুমতি দিলেন না। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না, তার বাপের জন্য দোয়া করতে পারে না, তার চাচার জন্য দোয়া করতে পারে না। অতএব আপনি কিভাবে বেনামাজির দোয়া করতে পারেন, তার জন্য জানাজা পড়তে পারেন? এই বাংলাদেশের মানুষ বলে যে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নাকি মানুষজনকে নামাজি তৈরি করা যাবে। আমি বলি রাষ্ট্রীয় ক্ষমতা নয়, প্রত্যেক ইমামের এই স্লোগান দিতে হবে, আমরা যতদিন দেহে শ্বাস আছে বেনামাজির জানাজার নামাজ করব না। বেনামাজি সালাত পড়বে না মানে বেনামাজির জানাজা করব না, তার কোনো জানাজা নেই। হুজুররা যদি, আলেমরা যদি, ইমামরা যদি এই স্লোগান দেয় তাহলে বাংলাদেশ থেকে বেনামাজি উৎখাত হয়ে যাবে। আগে এই স্লোগান দেওয়া শেখেন, আগে সত্যিকারের ইসলাম শেখেন, আগে সত্যিকারের শান্তি শেখেন, আগে সত্যিকারের দিন শেখেন, তারপরে আপনি পালন করার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেছেন যারা সালাত আদায় করে না ওরা কাফের। আল্লাহর নবীর সাহাবীরা বলেছেন যারা সালাত আদায় করে না ওরা কাফের। তাবিরা বলেছেন যারা সালাত আদায় করে না ওরা কাফের। ইমামরা বলেছেন যারা সালাত আদায় করে না ওরা কাফের। এমনকি আল্লাহ নিজেও বলেছেন যারা সালাত আদায় করে না তারা তোমাদের দ্বীনি ভাই নয়। তার মানে বেনামাজির জানাজা নেই। কেউ বেনামাজির জানাজা পড়বেন না। যত মানুষ বেনামাজির জানাজা পড়বে তত মানুষ পাপীতে গণ্য হবে। বেনামাজি যদি মারা যায় অথবা বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, খাসি জবে করে, গরু জবে করে, তাহলে বেনামাজির জবেকৃত জন্তুর গোশত খাওয়া যাবে না। বেনামাজির জবেকৃত জন্তুর গোশত খাওয়া হারাম। তাহলে বেনামাজি কত খারাপ! আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ হচ্ছে, বর্বর হচ্ছে যে নামাজ পড়ে, যে সালাত আদায় করে না, সে হচ্ছে সবচেয়ে খারাপ। আর তার কিন্তু আমলনামায় এক নেকিও নাই। কয় নেকি নাই? যারা নামাজ পড়ে না তাদের কয় নেকি নাই? এক নেকিও নাই। আমি নামাজ না পড়লে কি হবে? আমি দান করি, আমি হজ করি, আমি ওমরা করি, আমি যাকাত দেই, আমি আরো কল্যাণমূলক অনেক কাজ করি, খালি নামাজই তো পড়ি না, তাহলে আমার কি হবে? আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকে যাবে ও যত ইবাদত করেছে সব
টিকবে, যার সালাত টিকবে না, যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে। তার মানে সালাত আছে, সব আছে, সালাত নাই, কিচ্ছু নেই। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। পবিত্রতা অর্জন করে সালাত আদায় করতে হয়। পবিত্রতা করতে পারে না, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করবে। তায়াম্মুমের মাটি নেই, বিনা তায়াম্মুমে বিনা ওযুতে সালাত আদায় করবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়। পরিষ্কার কাপড় নেই, সেরা পোশাক পরে সালাত আদায় করবে। সেরা কাপড় নেই, অপরিষ্কার পোশাক তা পরেই সালাত আদায় করবে। কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়ে সালাত আদায় করবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে পারে না, বসে সালাত আদায় করবে। বসে পারে না, শুয়ে সালাত আদায় করবে। শুয়ে পারে না, আঙ্গুলের ইশারায় সালাত আদায় করবে। আঙ্গুলের ইশারায় পারে না, মনে মনে সালাত আদায় করবে। অন্তত পুরুষের জন্য এক ওয়াক্ত সালাত ত্যাগ করতে হবে, এরকম বিধান নেই। নারীদের জন্য দুই একদিন আছে হায়েস নিফাসের জন্য, কিন্তু পুরুষের এক ওয়াক্ত সালাত ত্যাগ করতে হবে, এরকম কোনো বিধান নেই। যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। আপনারা কি বুঝলেন? নামাজ পড়লেও হবে না, না পড়লেও হবে? আরো জোরে বলেন, পড়তে হবে না হবে না? কারা কারা রাজি? দুই হাত উঁচু করে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর নামাজ ছেড়ে দিব না, আমরা আর সালাত ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, এবং সালাত ত্যাগ করার যত ওজর আপত্তি আছে এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন। শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ফিতনা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন। ওয়ালা রাসূল আল্লাহর নবী কথা বললেন 3, সালাত ছেড়ে দিও না। ওয়ালা তাশরাবান্না খামরান ফান্নাহু রাসা কুল্লি ফাহিশা। 4, নিশাদার দ্রব্য পান করো না। কেন? নিশাদার দ্রব্য পান করলে বিবেক হারিয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়। এটা সমস্ত অশ্লীলতার মূল, সমস্ত অশ্লীলতার মাথা। এটা হলো নিশাদার দ্রব্য। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, মদ, এগুলো পান করো না। সবাই জানে মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, হেরোইন খাওয়া যাবে না, ফেনসিডিল খাওয়া যাবে না, এটা জানে। এর পরেও তারা বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক জাতীয় দ্রব্য পান করে, তাই না? আর যদি বলা হয় খান কেন, হুজুররাই বলে সমস্যা কি, মাকরু। তা আমি বলি যে বলবেই তো হুজুর, হুজুর যে নিজে খায়, আপনি গবেষণা করে দেখেন, যে হুজুর খায় ওই হুজুরই মাকরু বলে। কেন? আমি এক হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর এটা কি? কয় মাকরু। তো মাকরু মানে কি? কয় মাকরু মানে খারাপ। তাহলে আপনি খারাপ খান, আবার এটা ভালো কেন আপনি খান? এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, বুঝেও বোঝে না, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না, কান আছে শোনে না। কেন? ওই যে ধূমপানের গায়ে লেখা আছে ধূমপান বিষপান, ধূমপানের কারণে স্ট্রোক হয়, ধূমপানের কারণে ক্যান্সার হয়, ধূমপানের কারণে হৃদয় রোগ হয়, জর্দার কারণে ক্যান্সার হয়, গুল খেলে এটা হয় সেটা হয়। এগুলো লেখা থাকে, দেখেও দেখে না, বুঝেও বোঝে না, শুনেও শোনে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বালহুম আদল, এর চেয়ে খারাপ। তার মানে যারা বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক এগুলো পান করে, তারা ছাগল, তারা গরু, তারা কুত্তা, তারা শৃগাল, তারা শূকর, যত নিকৃষ্ট প্রাণী আছে সবগুলোর চেয়ে খারাপ।